হ্যালো গাইজ, ওয়েলকাম টু রাফিজ ইংলিশ। ইংরেজি বানান শেখার আরও একটি চমৎকার ক্লাসে তোমাদের স্বাগতম। ইংরেজি বানান শেখার ক্ষেত্রে ডাবল ভাওয়েল একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডাবল ভাওয়েল নিয়ে তোমাদের অনেকের মধ্যেই অনেক সংশয় রয়েছে। অনেকেই জানো না যে ডাবল ভাওয়েল উচ্চারণের নিয়মটা কী, ডাবল ভাওয়েল কিভাবে উচ্চারণ করতে হয়। তাদের জন্যই আজকের এই ক্লাস। এই ক্লাসটি মনোযোগ দিয়ে করলে তোমাদের ডাবল ভাওয়েল নিয়ে যত সমস্যা আছে সব সমস্যা সমাধান হয়ে যাবে এবং ইংরেজি বড় শব্দের বানানও শিখতে পারবে। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। আমাদের আজকের প্রথম ডাবল ভাওয়েলটি হলো এ ডাবল ভাওয়েল। এই ডাবল ভাওয়েলের উচ্চারণটা তোমরা অনেকেই ভুল করে থাকো, কিন্তু আজকের পরে আর কখনো ভুল হবে না, কারণ আজকে আমি তোমাদেরকে এটা খুব ভালোভাবে বুঝিয়ে দিব। দেখো, তোমরা ডাবল ভাওয়েল উচ্চারণের ক্ষেত্রে যে ভুলটা সবচাইতে বেশি করো সেটা হলো দুটি ভাওয়েলকে তোমরা আলাদা আলাদা করে উচ্চারণ করার চেষ্টা করো। এটা একদমই ঠিক নয়। ডাবল ভাওয়েলের একটি আলাদা সাউন্ড হয়ে থাকে, অর্থাৎ দুটি ভাওয়েল মিলে মাত্র একটি সাউন্ড তৈরি করে। এই কথাটা মনে রাখতে পারলেই ডাবল ভাওয়েল সাউন্ড নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক যে এ এই দুটি ভাওয়েল একত্রে মিলে কি সাউন্ড তৈরি করে। এ এই ভাওয়েল দুটি একত্রে বসে ই সাউন্ড তৈরি করে। এই কথাটা খুব ভালো করে মাথায় রাখবে। এখন আমি কিছু উদাহরণ দিয়ে বিষয়টি তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যেমন টিম, এই শব্দটির বানানের দিকে লক্ষ্য করো। শব্দটিতে কি কি লেটার পাচ্ছি? টি, ই, এ এবং এম, তাই তো? শব্দটির বাংলা বানানটা কীরকম হয়? ট, ইকার এবং ম, ঠিক তো? তার মানে ট এর জন্য বসেছে টি, ইকারের জন্য বসেছে ই এবং এ একসাথে, এবং ম এর জন্য বসেছে এম। বুঝতে পেরেছ? অর্থাৎ এ একসাথে মিলে এখানে ই সাউন্ড তৈরি করেছে। মনে থাকবে তো? টিম মানে দল। আরও কিছু উদাহরণ দেখা যাক। যেমন রিড, এখানে র এর জন্য আর বসেছে, ইকার এর জন্য ই এ একত্রে বসেছে। ই এবং ইকার তো একই জিনিস, তাই না? এবং ড এর জন্য বসেছে ডি। ব্যাস হয়ে গেল রিড। আর ই এ ডি, রিড। রিড মানে পড়া। দেখলে তো কত সহজে এগুলো বানান করে ফেলা যাচ্ছে। তারপরের শব্দটি দেখো, ডিল। ড এর জন্য ডি, ই বা ইকারের জন্য ই এ একত্রে, এবং ল এর জন্য এল বসেছে। তাহলে ডি ই এল মিলে হয়ে গেল ডিল। ডিল মানে হলো চুক্তি। মনে থাকবে না? নেক্সট সিট। স এর জন্য এস, ইকারের জন্য ই এবং এ একসাথে, এবং ট এর জন্য টি নেওয়া হয়েছে, অর্থাৎ এস ই এ টি, হয়ে গেল সিট। সিট মানে আসন বা বসার জায়গা। এরকম অসংখ্য উদাহরণ আছে, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যেমন বিট, হিট, ইজ, উইক, পিক, জিন, ডিন, মিল, মিট, সিল, লিন, লিভ, নিট, এটসেট্রা। এবার পরবর্তী ডাবল ভাওয়েল সাউন্ডটা শিখে নেওয়া যাক। পরবর্তী সাউন্ডটা হলো ইয়া সাউন্ড, যার জন্য ই এবং এ এই ভাওয়েল দুটি একসাথে ব্যবহৃত হয়। এখন হয়তো তোমরা একটু কনফিউজড হয়ে গেছো। একটু আগেই বললাম যে এ মিলে ই সাউন্ড তৈরি করে, আবার এখন বলছি যে এ মিলে ইয়া সাউন্ড তৈরি করে। কি, তাই তো? কনফিউজড হওয়ার কোনো কারণ নেই, আমি এখনই তোমাদের সমস্ত কনফিউশন দূর করে দিচ্ছি। এ
এই ভাওয়েল দুটি একসাথে বসে শুধুমাত্র তখনই ইয়া সাউন্ড তৈরি করবে যখন ই এবং এ এর পরে আর লেটারটা থাকবে তখন। উদাহরণগুলো দেখলে বিষয়টি ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ক্লিয়ার, এই শব্দটির বানানটা কি হবে? কয়ল, ইকার, আকার, ডয়শূন্য র, ক্লিয়ার। তাহলে দেখো কিভাবে বানানটা তৈরি হইল। কয়ল যুক্তবর্ণের জন্য বসেছে সিএল, ইকারের জন্য ই এবং আ বা আকারের জন্য বসেছে এ। এখন প্রশ্ন হলো, এখানে এ কেন আ সাউন্ড দিচ্ছে? মনে রাখবে, এ এর পরে আর লেটারটা থাকলে সবসময় ওই এটা আ সাউন্ড দিবে। এখানে অন্য কোনো নিয়ম কাজে আসবে না, কারণ ইংরেজি ভাষায় আর হলো বস, অর্থাৎ আর এর নিয়ম সবচেয়ে বড় নিয়ম। বসিয়ার নিয়ে চমৎকার একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও, আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি। মনে রাখবে, এ এর পরে আর থাকলে ওই এটা সবসময় আর সাউন্ড দিবে, অর্থাৎ এ আর মিলে আর সাউন্ড তৈরি করবে। যেখানেই থাকুক না কেন আর যার সাথেই থাকুক না কেন, আর হলো সবচাইতে শক্তিশালী লেটার, অর্থাৎ এ আর মিলে সব ক্ষেত্রে সব জায়গায় আর সাউন্ড তৈরি করবে। এবং র এর জন্য নিলাম আর লেটার, তাহলে ক্লিয়ার শব্দের বানানটা হয়ে গেল CLEAR, ক্লিয়ার। ক্লিয়ার মানে পরিষ্কার। বোঝা গেল তো? মনে থাকবে। নেক্সট শব্দ হিয়ার। এই শব্দটার বানানটা খেয়াল করো। হ এর জন্য এইচ, ইকারের জন্য ই, আকারের জন্য এ। তোমরা কি বলতে পারবে যে এটা এখানে কেন আ সাউন্ড তৈরি করেছে? একদম ঠিক, আর এর জন্য, অর্থাৎ এ এর পরে আর লেটারটা আছে, তাই এখানে অন্য কোনো রুলস অ্যাপ্লাই হবে না, কারণ আর হলো বস এবং বসের গুরুত্ব সবচাইতে বেশি। র এর জন্য আর, তাহলে হিয়ার শব্দটির বানান কি হলো? HEAR মিলে হয়ে গেল হেয়ার। হেয়ার মানে শুনতে পাওয়া, ঠিক আছে? নেক্সট শব্দ ফিয়ার। ফ এর জন্য এফ, ইকারের জন্য ই, আকারের জন্য এ। যেহেতু এ এর পরে আর আছে তাই, এবং র এর জন্য আর, তাহলে ফিয়ার শব্দটার বানান পেলাম আমরা FEAR, ফিয়ার। ফিয়ার মানে ভয়। পরবর্তী শব্দ নিয়ার। ন এর জন্য এন, ইকারের জন্য ই, আ বা আকারের জন্য এ এবং র এর জন্য আর, হয়ে গেল নিয়ার। NEAR, নিয়ার। নিয়ার মানে কাছে। এমন অসংখ্য শব্দ আছে, যেমন ইয়ার, বিয়ার, উইয়ার, ডিয়ার, রেয়ার, গিয়ার, টিয়ার, পিয়ার, সিয়ার, লিয়ার, এটসেট্রা। উপরের প্রত্যেকটি উদাহরণে লক্ষ্য করলে দেখবে যে ই এবং এ এর পরে আর লেটারটা আছে, তাই এগুলোতে ইয়া এর মতো সাউন্ড তৈরি করছে। তবে একটি কথা মনে রাখবে, ইংরেজি ভাষার প্রতিটি নিয়মের কিছু না কিছু ব্যতিক্রম থাকেই, এখানেও আছে। তবে সেগুলো নিয়ে না ভাবলেও চলবে, পড়তে পড়তে এমনি জেনে যাবে। কিন্তু নিয়মগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ 99% ক্ষেত্রে এই নিয়মগুলো ব্যবহৃত হয় বানানের ক্ষেত্রে। কিছু ব্যতিক্রম শব্দ তোমাদের জন্য দিয়ে দিলাম এখানে, যেমন HEART, হার্ট, LEARN, লার্ন, PEARL, পার্ল, EARLY, আর্লি। লক্ষ্য করে দেখো, এখানে ই এবং এ দুটি ভাওয়েল একসাথে আছে, কিন্তু এখানে আ এর মতো সাউন্ড তৈরি করছে।
তোমাদের আজকের হোমওয়ার্ক হলো এ ই সাউন্ডের একটি শব্দ বানান করে লেখা। সহজভাবে ইংরেজি শিখতে চাইলে রাফিজ ইংলিশ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওটি লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। দ্যাটস অল ফর নাও। সি ইউ গাইস সুন। টেক কেয়ার। বাই।